বাই এস যদি না থাকে তাহলে ডু বসাবো। Okay, very good. If you find base form of verb in the past form, what to do? ডিড বসাবো স্যার। Okay, that's fine. If there is no auxiliary verb, you have to focus on three things. That means principal verb. If the verb is in base form, you have to use do. If the verb is base form with s by s, you have to use does. If the verb is in the past form, you have to use did. Okay? জি স্যার। Okay. There are many sentences on the screen. You can just write your answer. Have you seen it? তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি 10টা প্রশ্ন দিয়েছি। স্ক্রিনে 10টা প্রশ্ন দিয়েছি, ক্যামেরা অন করে ফেলো। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আমি ওয়ান বাই ওয়ান একটু ওরালি জিজ্ঞেস করব। আই উইল আস্ক ইউ ইন ওরালি, সো ইউ হ্যাভ টু ট্রাই টু আনসার। ইফ দ্য আনসার ইজ ইনকারেক্ট, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, নাম্বার 1, everybody is liable to error. কৌশিক বলো, what will be the answer? Switch on your microphone. Sir, isn't they? Isn't they? Rafiz, is it right or wrong? Sir, everybody থাকলে তো স্যার দে হবে না। Yes, they. Isn't they বলেছে সে, এগুলো হয়েছে না হয় নাই? জি স্যার, isn't। জি জি স্যার হয়েছে স্যার। দে এর সাথে কি ইজ বসে? দে তো প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। সরি স্যার, আর হবে স্যার। আরএন দে। তাহলে আমরা শুধু অক্সিলারি ভার্বের দিকেই তাকালে হবে না, বরং আমাকে তাকাতে হবে সিঙ্গুলার প্লুরালের দিকে, সাবজেক্টের দিকে, প্রোনাউনের দিকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হয়? প্লুরাল। Okay, come to number 2. Rafiz, just answer the question. Very few students are devoted to studies. What will be the answer? রাফিজ পারে না, কৌশিক পারবে? জি স্যার, পারতেছি না স্যার। আমি পারি। এদিকে আরএন দেই হবে, কারণ স্যার এদিকে ভেরি ফিউ, তাও কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তো আরএন দেওয়া হবে না স্যার এদিকে। রিফাত, ক্যান ইউ টেল দ্য আনসার? স্যার আরএন দে হবে। ভেরি ফিউ দ্বারা কি বোঝায়? নেগেটিভ না অ্যাফার্মেটিভ বোঝায়? স্যার ভেরি ফিউ দ্বারা নেগেটিভ বোঝায়। তাহলে আরএন আর দে হবে। আরএন হবে নাকি আর? স্যার আর দে হবে। স্যার সরি। ফিউ তো নেগেটিভ। এবার নাম্বার 3 এর আনসার বলো রিফাত। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। রিফাত, ক্যামেরা অন করো সবাই। রিফাত পারছে না। চয়ন দে বলো নাম্বার 3। চয়ন দে। সুইচ অন ইউর ক্যামেরা। পারছে না। মাহতাব রহমান বলো। মাহতাব, সুইচ অন ইউর ক্যামেরা। মাহতাব। আচ্ছা, কেউ পারছো না? স্যার এটা ডু ইট হবে না? এটা উত্তর কে পারবে? প্লিজ স্যার ডোন্ট। ডু ইট হবে না, এটা ডু হবে। আচ্ছা, রাফিজ বলতে পারবা? ক্যান ইউ টেল? স্যার প্লিজ থাকলে তো উইল স্যার ইউ। ডোন্ট থাকলে স্যার ডু স্যার হবে, বাট এরপরে বুঝতাছি না। এটা কোন সেন্টেন্স? you know there are 5 sentences by its meaning. পাঁচ অর্থগত সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড দেন এক্সক্লামেটরি। এটা কোন সেন্টেন্সে আছে? What type of sentence is it?
What type of sentence is it in number 3? Number 3 এটা কোন সেন্টেন্সে আছে? অপটেটিভ না স্যার এটা? This is called imperative sentence because the sentence starts with verb. যদি তোমরা কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে স্টার্ট পাও সেটা হচ্ছে imperative sentence. Imperative sentence এর ক্ষেত্রে তিনটা নিয়ম। Let us বা let's থাকলে shall we, আর এমনি ভার্ব থাকলে উইল ইউ। হ্যাঁ স্যার, প্রেজেন্ট ফর্ম will you, থাকলে অ্যাফার্মেটিভ থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ, will নেগেটিভ you, থাকলে উইল ইউ। তবে কোন কোন ক্ষেত্রে ডিফারেন্সেস আছে সেগুলো আমি পরে ব্যাখ্যা করব। তাহলে আনসারটা কি হবে? উইল ইউ। আবু হানিফ ক্যামেরা অন করে নাম্বার 4 এর আনসার বলো। ফায়ার বার্নস। ফায়ার বার্নস এর আনসার কি হবে? আবু হানিফ। আবু হানিফ নাম্বার 4 এর আনসার দাও। স্যার এটা কি স্যার? স্যার will you হবে না? ডাজ হবে না স্যার? doesn't it? বলতে পারবে? হ্যাঁ স্যার ডাজন্ট ইট স্যার। doesn't it, very good. There is no auxiliary verb. আমরা প্রথমে তো auxiliary verb এর দিকে ফোকাস করব। In number 4 there is no auxiliary verb, so you have to find out the principal verb. The principal verb is here burn, and it adds s or es after the main verb. Okay, if you find s or es after the verb, it will be does. That means does. It is affirmative sentence, so you have to use negative in form. Doesn't fire. Fire, it is it a person? জি না স্যার। Is it a person? No. If you find no person in the subject, you have to use it or they. If you find no subject as a human being, যদি মানুষ subject না হয়, you have to find out if the subject is thing or any idea or anything. Okay, there is no personal subject here. Okay, the impersonal subject. Subject impersonal. Impersonal মানে কি? মানুষ না, বস্তুবাচক অথবা ধারণাবাচক অথবা ইতর প্রাণীবাচক। তাহলে আমরা ইট দিব, তাহলে doesn't it? Have you understood, dear students? বুঝতে পেরেছো? জি স্যার। কৌশিক এদিকে তাকাও, এদিকে ক্যামেরার দিকে দেখো। রাফিজ, আবু হানিফ, রিফাত, চয়ন দেশ, ক্যামেরা অন করো। ক্যামেরা অন না করলে আমি বের করে দিচ্ছি। তাহলে আমি বের করে দিচ্ছি ভাই। Those who do not switch on your camera, you have to be quick just now. You have to be quick just now. Okay. Okay. Come to number 5. Trees are our best friend. What will be the answer, Rifat? Sir, aren't they? Aren't They. they? হয়েছে। You need not do it, Rafiz. Tell the answer. স্যার ট্রিজ এর ক্ষেত্রে দে হলো কেন স্যার? যদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে প্লুরালও দে, বস্তুবাচকের ক্ষেত্রে প্লুরালও দে, অথবা প্রাণীবাচক অথবা ধারণাবাচক ওইগুলো যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি হবে? দে হবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে নাম্বার 5 এর উত্তর হচ্ছে আরএন দে। ওকে, নাম্বার 6, ইউ নিড নট ডু ইট। এটার উত্তর বলো আবু হানিফ। স্যার 6 নাম্বার 6 স্যার নিড ইউ স্যার। Excellent, very excellent. Need is here auxiliary verb. It is called modal auxiliary. Okay. জি স্যার। Okay, very good. Need you, because the sentence is in
negative form, you have to use affirmative in sense. Okay. Yes, Okay. sir. We should plant more trees. Choyonde, just answer the question. We should plant more trees. Sir, আমি বলি স্যার। স্যার আমি বলি। Choyonde is trying. Let him try. Let him try. তাকে চেষ্টা করতে দাও. Wait for 6 seconds. মাহতাব ক্যামেরা অন করো, ক্যামেরা অন ছাড়া বের করে দিব, ক্যামেরা অন করা ছাড়া বের করে দিব। আর রিফাত আগামী ক্লাস থেকে স্কুল ড্রেস পরে বসবে। ইউ মাস্ট পুট অন ইউর স্কুল ইউনিফর্ম। ওকে মাহতাব, হ্যাঁ আচ্ছা পারে নাই মাহতাব, এটা আনসার দিতে পারবা? উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, হোয়াট উইল বি দ্য আনসার? মাহতাব না পারলে রিফাত দিও। মাহতাব পারছে না, রিফাত বলো। Shouldn't we? Very excellent. যদি আমরা auxiliary verb পাই, if the sentence is constructed with auxiliary verb, we have to use auxiliary verb at first. Okay, here the auxiliary verb is should, so the answer will be shouldn't, because the sentence is in affirmative sense. Shouldn't we is a pronoun we use after the auxiliary verb pronoun. Okay, আমরা তো auxiliary verb এর পর ট্যাগ কোশ্চেনে কি ব্যবহার করি? pronoun ব্যবহার করি। যদি pronoun পাওয়া যায়, if you find pronoun in the sentence, you just have to copy the pronoun from the subject. Okay. Okay, nobody phoned me that day. Mahatab, just tell the answer. Nobody phoned me that day. Okay, nobody phoned me that day. Okay, answer. Mahatab, try to answer. Who will be able to give the answer? Who will be able? কে দিবে আনসার? কে দিবে বলো? স্যার এটা doesn't have does মানে স্যার এখানে কি অক্সিলারি, এখানে কি প্রিন্সিপাল ভার্ব ডাজ এসবিএস আছে ভার্বের সাথে? এখানে ফোন তো পাস্ট ফর্ম, এই যে ফোনটা এই ওয়ার্ডটা এটা কি প্রেজেন্ট না পাস্টে? Sir, did they হবে না? হ্যাঁ ডিড দে হবে, কারণ প্রেজেন্ট থাকলে তো এখানে ডু হইতো, ভার্বের সাথে এসবিএস থাকলে হইতো ডাজ। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে কি হবে? did Did they? ডিড দে। কে বুঝো নাই বলো? নোবডি, কোন ওয়ার্ডের সাথে এভরিবডি, ইচ, এনি, নো এগুলো থাকলে এগুলো প্রোনাউন দে হয়। জি স্যার ওকে, লেটস গো আউট ফর আ ওয়াক, এটা উত্তর দাও মাহাতাব। লেটস গো আউট ফর আ ওয়াক। কৌশিক আনসার দাও। স্যার আমি বলি স্যার বলো। স্যার কোনটা বলবো? আচ্ছা শ্যাল স্যার আমার Shall we, নেটে sir? আবু কে বলছে? আবু আবু হানিফ। জি স্যার Very good. Okay, let's go. If you find let plus us, that is called let's or let us. যেটা পাও let বা let এর পরে us থাকে, let's থাকে, একই কথাই, তাহলে আমরা কি দিব? shall we. Shall we? অন্য let এর ক্ষেত্রে যেমন let me go, will you, or want to, let him, let them, let Rafiz, let Abu, let মাহাতাবউদ্দিন ভুইয়া ইত্যাদি। ওকে ওকে, এরকম হলে কি শ্যাল স্যার শ্যাল স্যার শুধু লেট থাকলে কি হবে স্যার? লেটের পরে আস থাকলে Let shall, থাকলে will, আর লেটের পরে স্যার আস লেট বা থাকলে থাকলে উইল, will. অন্য কোনো প্রোনাউন আসলে উইল ইউ, অথবা Will you, will শুধু want you। স্যার শুধু লেট থাকলে কি হবে স্যার? শুধু লেট থাকবে কি Will হবে? you, will you? শুধু যদি লেট থাকে, ওটা যদি অ্যাসার্টিভ বাক্য হয় সেক্ষেত্রে তো ভিন্ন। বুঝো নাই কথাটা? যেমন যেমন একটা উদাহরণ দেয়, আই লেট হিম গো, এটা কি হবে বলো? আই লেট হিম গো, উত্তরটা কি হবে? উইল ইউ দেখো তো এটা কি হবে? বলো এটার উত্তর কি হবে?
আই লেট হিম উইল ইউ হবে স্যার কেন এটা কি এটা স্যার উইল ইউ উইল হইব না। কেন বলো তো কেন বলো কেন এরকম হলো বলো তাই গোয়ের জন্য এখানে লেট তো স্যার অ্যাসার্টিভ বাক্যে আছে আই আই লেট আগে আছে এটা কি পরে ইম্পারেটিভ আছে এইজন্য। এটা কি ইম্পারেটিভ বাক্যে না স্যার, এটা অ্যাসার্টিভ বাক্য না সাবজেক্ট প্লাস ভার্ব আর এটা হ্যাঁ কি স্যার, লেট আস কি সাবজেক্ট প্লাস ভার্ব আছে আগে ভার্ব আছে। তাহলে তাহলে এটা তো ইম্পারেটিভ বাক্য এই যে লেট আস বা লেট মি আর আই লেট এটা তো সাবজেক্ট প্লাস ভার্ব আসছে সুতরাং সাবজেক্ট প্লাস ভার্বের ক্ষেত্রে অ্যাসার্টিভ বাক্য এর অ্যাসার্টিভ বাক্যের ট্যাগ কোশ্চেন কি হয় সাবজেক্টের পরে সেই ভার্ব অনুসারে হয় এখানে লেট হচ্ছে ভার্ব এখানে ভার্ব কোনটা লেট এখানে দুটো হয় লেটের পাস্ট ফর্ম লেটও হয় ডিডেন্ট এটাও দিতেও হবে এটা প্রেজেন্টও বোঝাচ্ছে অথবা পাস্টও বোঝাচ্ছে উইক ভার্ব লেট 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 বুঝো নাই কে বলো নাম্বার 10 দেখো হোয়াট আ পিটি স্যার এটা উইল ইউ হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট এটা কোন ধরনের সেন্টেন্স হোয়াট আ পিটি ইম্পারেটিভ ইন্টারগেটিভ স্যার। তাহলে না না ইম্পারেটিভ আরে আল্লাহ এটা কি ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট আ পিটি কি ইম্পারেটিভ সেন্টেন্স এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স স্যার ডাব্লিউএইচ কোশ্চেন আছে না স্যার? ডাব্লিউএইচ কোশ্চেনে কোনো ইন্টারোগেটিভ বাক্য হয় না ইন্টারোগেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হয় না কোন বাক্যের ট্যাগ কোশ্চেন হয় না ইন্টারগেটিভ বাক্যের ইন্টারোগেটিভ বাক্যের কখনো ট্যাগ কোশ্চেন হয় না বুঝতে পেরেছো হয় না। যদি এক্সক্লেমেটরি বাক্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব না পাওয়া যায় তাহলে তোমরা ইজেন্ট ইট দিবে বুঝতে পেরেছো কিনা বলো জি স্যার। কি বলেছি বলো তো এক্সক্লেমেটরি ভার্ব বাক্যে যদি কোনো সাবজেক্ট বা ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে ইজেন্ট ইট দিতে হবে। আচ্ছা এবার তোমরা এটার স্ক্রিনশট দাও দিয়ে 1 থেকে 10-এর আনসার একজন বলো খাতায় দ্রুত আনসার লিখে রাখো মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি সবাই তাই না ওকে থ্যাঙ্কস ফর আনসারিং